তো আগের ভিডিওতে তোমরা দেখলে যে কিভাবে আমি সরস্বতী মণ্ডপের ডেকোরেশনটা করলাম। সম্পূর্ণভাবে ডেকোরেশন হয়ে যাওয়ার পর বিকেলবেলা পুজোর যজ্ঞের জন্য আমি কুল গাছ থেকে শুকনো খড়ি নিয়ে চলে এলাম। এরপর তাড়াতাড়ি করে সরস্বতী মাকে পান পাতা আর পঞ্চপ্রদীপ দিয়ে বরণ করে নেওয়া হলো। আর সরস্বতী মাকে থানে বসিয়ে দেওয়ার পর পুরোহিত মশাই চলে এসেছিল, তাই তাড়াতাড়ি করে পুজোটা শুরু করা হলো। আর মা এদিকে ধূপটাকে জ্বালিয়ে দিচ্ছে। বিদ্যার দেবী সরস্বতী মায়ের আশীর্বাদ সকলেই চায়, তাই আমিও এই বছর উপোসটা করেছিলাম এইভাবেই যেন সরস্বতী মা আমাদের সকলকে আশীর্বাদ করে। এরপর নাগাদ 1 ঘন্টা ধরে পুজোটা চলার পর সম্পূর্ণ হলো। পুজোর শেষে আমরা বাচ্চা পার্টিরা সরস্বতী মায়ের জয়ধ্বনি দিয়ে বেরিয়ে পড়লাম অন্যান্য জায়গায় মায়ের প্রসাদ খাওয়ার জন্য। এরপর সূর্য ডুবতেই আমরা সকলে মিলে আমরা সবজি কাটতে বসে গেলাম। সবজি কাটা হয়ে গেলে বাবা সবজিগুলোকে কড়াইয়ে তুলে দিচ্ছে, আর এদিকে আমি হাতা খুন্তি চালাতেই ব্যস্ত। এরপর ঘন্টটা হয়ে যাওয়ার পর খিচুড়ির জন্য চাল ডাল বসিয়ে দেওয়া হলো। এর ফাঁকে আমরাও একটু কয়েকটা গানে নিচেও নিলাম। আর খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসে পড়লাম পেট পুজো করার জন্য। আর এইভাবেই কাটলো আমার এই বছরের সরস্বতী পুজো। আর ভাসানের দিন কি কি ঘটলো সেটা জানার জন্য আস্তে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।